কাঁচা আম ফুরানো আগেই টক মিষ্টি ঝাল একটি আমের রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আর তার জন্য আমি 500 গ্রাম আমকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এগুলোকে আমি ছিলে নিয়েছি। আর আমের মধ্যে যেন কোনো জল না থাকে। এবার আমি একটা গ্রেটার নিয়ে নিলাম, আর গ্রেটারের মোটা সাইডটা দিয়ে আমগুলোকে আমি প্রথমে এইভাবে গ্রেট করে নেব। এক এক করে আমি আমগুলোকে সমস্ত গ্রেট করে নেব। এভাবে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব 500 গ্রাম আমের জন্য। আমটা যেহেতু আমার একটু মিষ্টি ছিল, সেই জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনির পছন্দ অর্থাৎ মিষ্টির পছন্দটা আপনাদের মতো দিয়ে নেবেন। এবার চিনিটা দেওয়ার পর আমের সঙ্গে আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দেব ভিনিগার। এখানে আমি 2 চামচ ভিনিগার ব্যবহার করব। ভিনিগারটা দেওয়ার পর আবারও আমি ভিনিগারটাকেও আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর ভিনিগারটা দেওয়ার ফলে আম থেকে বেশ কিছুটা জল বের হবে বন্ধুরা। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 1 চামচ ধনে আর 1 চামচ পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে রাখবো, দিয়ে ঠান্ডা করে তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব। এদিকে আমি গ্যাসের মধ্যে আমের কড়াইটাকে বসিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম। এবার আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমগুলোকে নাড়ব। দেখুন বন্ধুরা, আম থেকেও একটু জল বেরোবে, আর চিনিও দিয়েছি, চিনিটাও গলবে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 টুকরো করে, আর 2টো ছোটো এলাচকে আমি গুঁড়ো করে দিয়েছিলাম, সে 2টোকে দিয়ে দিলাম। ছোটো এলাচ আর তেজপাতা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এইভাবে আমটাকে জাল করে নেব। আর অসম্ভব একটা টেস্টি আচারের রেসিপি, সবাই খেতে পছন্দ করবে। আর আমি এখানে দিয়ে দিলাম ছোট্ট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা দেওয়ার পর আবারও আমি এটা আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে লঙ্কা আর হলুদটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো সাদা লবণ আর অল্প একটু বিট লবণ। বিট লবণটা দেওয়ার পর, বিট লবণ আর সাদা লবণটা দেওয়ার পর, আর আচারে আপনার বিট লবণ ব্যবহার করলে সেই আচারটা খেতে কিন্তু খুব মুখরোচক আর খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আবার লবণ দেওয়ার পর আবারও আমি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত চিনির রসকে আমি গাঢ় করে নেব। দেখুন বন্ধুরা, এটা অনেক গাঢ় হয়ে গেছে আর সমস্ত সেরাটাও আস্তে আস্তে শুকিয়ে আসছে। এবার আমি দিয়ে দিলাম যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, অর্থাৎ ধনে আর পাঁচফোড়ন আর কাঁচা শুকনো লঙ্কা আমি যে গুঁড়ো করে রেখেছিলাম, সেটারও আমি 1 চামচ দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এইভাবে জাল করে নেব। আমার শিরাটা অনেকটাই কমে গেছে, একদম আঠা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আচারটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে অর্থাৎ একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা লোভনীয় আচার, খেতে কিন্তু সবাই ভালোবাসে। এবার এটাকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, তারপর ঠান্ডা করে